রাইসা নামের যে মেয়েটা ক্লাসে বরাবরই প্রথম হতো, সেই মেয়েটাই এসএসসি পরীক্ষায় 3 বিষয় ফেল করেছে। রাইসার বাবা অবাক হয়ে রাইসাকে বলল, আরে এটা তুই কি রেজাল্ট করলি? যেখানে আমার বন্ধুবান্ধব সবার ছেলে মেয়ে A+ পেল, সেখানে তুই 3 বিষয় ফেল করেছিস। রাইসার মা কপালে হাত দিয়ে সোফায় বসে বলতে লাগলো, হায় হায়, আমি এখন অফিসে কিভাবে মুখ দেখাবো, যেখানে আমি সবাইকে অনেক বড় মুখ করে বলেছি আমার মেয়ে A+ পাবে নিশ্চিত, সেখানে তুই ফেল করলি। রাইসা তখন কিছু না বলে চুপচাপ নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। রাইসা শুনতে পেল বাবা তার মাকে চিৎকার করে বলছে, ও আমার মেয়েই না, আমার মেয়ে হলে এমন রেজাল্ট ও কখনোই করতো না। রাতের দিকে রাইসার মা রাইসার রুমে গিয়ে নক করে বলল, যা হবার তা তো হয়ে গেছে, ইজ্জত বলে তো আর কিছুই রাখলি না, এখন খাবার থেকে আমাকে উদ্ধার করতো। কয়েকবার ডাকার পরেও যখন রাইসা দরজা খুলছিল না, তখন তার মা কিছুটা ভয় পেয়ে যান। রাইসার মা তখন বিচলিত হয়ে রাইসার বাবাকে ডেকে বলল, আরে মেয়ে তো দরজা খুলছে না। রাইসার বাবা কয়েকবার ডাকল, কিন্তু মেয়ের দরজা খোলার কোনোই নাম নেই। মা বাবা ভয় অস্থির হয়ে তখন দরজা ভেঙে রুমে ঢুকে দেখতে পেলেন মেয়ের নিথর দেহটা ফ্যানে ঝুলছে। বাবা আর মা যখন চিৎকার করে কান্না করছিল, তখনই হঠাৎই রাইসার বাবা খেয়াল করল টেবিলের উপর একটা চিঠি রাখা, আর চিঠিটাতে লেখা ছিল, প্রিয় বাবা মা, তোমরা যখন এই চিঠিটা পড়বে ততক্ষণে আমি আর বেঁচে নেই। বিশ্বাস করো, আমি মরতে চাইনি, আমি বাঁচতে চেয়েছিলাম অনেকগুলো বছর, বেঁচে থেকে পূরণ করতে চেয়েছিলাম আমার স্বপ্নগুলো, তোমাদের স্বপ্নগুলো। কিন্তু আমার প্রতি তোমাদের অবহেলা দিন দিন আমাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে গেছে। আচ্ছা মা, তোমার মনে আছে প্রথম দিন স্যার আমাকে পড়ানোর পর চলে গেল, আমি তোমায় বলেছিলাম আমি এই স্যারের কাছে পড়ব না। আমি কেন পড়তে চাইনি সেদিন তুমি কোনো কারণও জানতে চাওনি, বরং তুমি ফাইলগুলো ঘাঁটতে ঘাঁটতে বলেছিলে আমাকে এই স্যারের কাছেই পড়তে হবে। স্যার নাকি অনেক ভালো ভার্সিটির স্টুডেন্ট। আচ্ছা মা, ভালো একটা ভার্সিটিতে পড়লেই কি মানুষের চরিত্র ভালো হয়ে যায়? যদি ভালোই হতো তাহলে সেদিন স্যার আমার মতো একটা নাবালিকা মেয়ের বুকের দিকে নজর না দিয়ে আমার খাতার দিকে নজর দিত। বাবা, তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম তোমরা যখন বাসায় থাকো তখনই যেন স্যার আমাকে পড়াতে আসেন। আমি কেন একথা বলছি তুমি সেদিনও কোনো কারণ জানতে চাওনি, বরং তুমি ফাইল দেখতে দেখতে উত্তর দিয়েছিলে স্যারের কাছে বিকেল বাদে আমাকে পড়ানোর মতো সময় নেই, আর তোমরা অফিস ছেড়ে বিকেলে বাসায় থাকতে পারবে না। তোমরা বাসায় থাকতে না, আর সেই সুযোগে স্যার আমাকে নোংরাভাবে স্পর্শ করত। স্যার যখন আমাকে প্রথমবার শারীরিক নির্যাতন করে, তোমরা যখন বাসায় আসলে আমি কাঁদতে কাঁদতে তোমাদের রুমে গিয়েছিলাম। তখন আড়াল থেকে আমি শুনতে পাই তোমরা অফিসের বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া করছো। যখনই আমি তোমাদেরকে বলতে গিয়েছি তখনই দেখেছি তোমরা বাড়িতে অফিসের কাজেই ব্যস্ত। সন্তানের মুখের দিকে তাকানোর সময়ও তোমাদের ছিল না। তোমাদের চোখ শুধুই অফিসের মোটা মোটা ফাইল আর কম্পিউটারের স্ক্রিনেই আটকে থাকতো। আরে তোমরা যদি তোমাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকবে তাহলে আমাকে জন্ম দিতে গেলে কেন? আজ আমার জন্য তোমাদের যেমন লজ্জা লাগছে, তেমনি তোমাদের মতো বেখেয়ালি মা বাবার জন্য আমারও লজ্জা লাগছে। আর এই এক বুক লজ্জা নিয়েই আমি এই পৃথিবী থেকে চলে গেলাম। ভালো থেকো তোমরা। মেয়ের চিঠি পড়ার পর মা বাবা মেয়ের প্রাণহীন দেহটা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, মারে, আমরা তো তোর ভবিষ্যতের কথা ভাইবা তোর বর্তমানের কথা শুনতেই পাই নাই। বুকে এত কষ্ট নিয়ে পৃথিবী সাইরা সইলা গেলি মা, আমরা এখন আমগো ভুলের এই মাসুল কেমনে দিব? প্রিয় দর্শক, আজকাল প্রায় সময় দেখা যায় প্রাইভেট টিচার দ্বারা ছাত্রী শারীরিক নির্যাতনের শিকার হয়। আমরা বলছি না সব প্রাইভেট টিচারই খারাপ, কিন্তু কিছু তো খারাপ আছেই। অনেক শিক্ষিত বাবা মা আছেন যারা মেয়েকে খালি বাসায় একা রেখে ওনাদের কর্মস্থলে চলে যান। একটাবার ভেবেও দেখেন না খালি বাসায় রেখে আসা মেয়েটার সাথে কি হতে পারে। তাই আসুন আমরা সবাই সচেতন হই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।